প্রিয় বন্ধুরা, বাংলা ভিউস এ আপনাকে স্বাগতম। আজ জানব হোসাইন মোহাম্মদ এরশাদের ৫টি ভালো কাজ। দীর্ঘ ৯ বছর বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থাকাকালে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তার নেয়া কার্যক্রম ও সংস্কারমূলক কর্মকাণ্ড দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। আসুন একনজরে জেনে নেই সরকারে থাকাকালীন দেশের জন্য হুসেইন মোহাম্মদ এরশাদের ৫টি অবদান। ১. শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা। এরশাদ ক্ষমতা গ্রহণের আগে অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও রোববার ছিল সাপ্তাহিক ছুটি। তিনি গরিবের হজ জুমার নামাজকে প্রাধান্য দিয়ে শুক্রবারকে সাপ্তাহিক ছুটির দিন ঘোষণা করেন। ২. রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা দেন পল্লীবন্ধু এরশাদ। ৩. উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিল মওকুফ। ক্ষমতা অধিগ্রহণের পর হুসেইন মুহাম্মদ এরশাদ মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও পানির বিল মওকুফ করেন। ৪. গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। প্রতিটি ইউনিয়নে পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন করে সেখানে ওষুধ ও কর্মচারী নিশ্চিত করেছিলেন পল্লীবন্ধু। ৫. বায়তুল মোকাররমের উন্নয়ন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভবন সম্প্রসারণ এবং সৌন্দর্যবর্ধন করেন এরশাদ। এছাড়াও রাজধানীর উন্নয়নে ব্যাপক কার্যক্রম রয়েছে সাবেক এই রাষ্ট্রপতির। ঐতিহাসিক আহসান মঞ্জিল সংস্কার করেন এরশাদ। প্রতিটি সড়ক ও অলিগলিতে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করেন। পান্থপথ ও রোকেয়া সরণি সড়ক নির্মাণ করেন। পথ শিশুদের জন্য পথকলি ট্রাস্ট গঠন করেন। এছাড়া উপজেলাভিত্তিক ৩ স্তরের প্রশাসন ব্যবস্থা চালু করেন। যৌতুক নিরোধ আইন, নারী নির্যাতন প্রতিরোধ আইন, মুসলিম পারিবারিক আইন, বাল্যবিবাহ নিরোধ আইন জারি করেন। বিসিএস একাডেমি ও লোক প্রশাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। ৯ বছর রাষ্ট্র পরিচালনাকালে পল্লীবন্ধু অজস্র কল্যাণময় উদ্যোগ গ্রহণ করেন পল্লীবন্ধু, যার সুফল দেশ ও জাতি সম্মানের সঙ্গে আজীবন উপভোগ করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।